আজকে পালাগানে আমরা চলে যাব। পালাগানে ঘোষণা হয়ে গেল, দরবারের আদেশ অনুযায়ী আজকের পালা চলবে সবাকারে গুরু এবং শিষ্যের পালা। শিষ্যের পালা আমাদেরকে যেই আদেশ দিয়েছেন সেটি হলো শরীয়ত সরকার গাবে শিষ্যের পালা, জনাব আরিফ দেওয়ান আমার কাকা উনি গাবে হলো গুরুর পালা। তো ইতিমধ্যেই আমাদের জয়মন্টপ তথা মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা সেখানে জামিরতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অর্থাৎ যিনি চেয়ারম্যান সাহেব আবুল হোসেন ভাইজান, উনি আমাদের মামুন চাঁদের গোলাম। ধন্য হয়ে গেলাম। আমরা উভয় শিল্পীর পক্ষ থেকে চেয়ারম্যানের প্রতি লাখো কোটি শ্রদ্ধা সালাম নিবেদন করি। তবে আমাদের আরও এক ভাই, আমাদের জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, তারই ছোট ভাই আমাদের মঞ্জুরুল করিম ভাইজান, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এবং কি আমরা যেন আবারও শুনতে পারি যে আমাকে মঞ্জু ভাইও চেয়ারম্যান হয়ে গেছে, তাহলে আমাদের আর কি লাগে? কি কন আপনারা? হ্যাঁ, সব আমরা আমাদের সিঙ্গার গেলে এখন অনেক ভালো লাগে, অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি আমাদের সংসদ সদস্য, কণ্ঠশিল্পী আমাদের মমতাজ বেগম, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। সেই সাথে আমাদের সিঙ্গার পৌরপিতা অর্থাৎ দয়াল বাবা পীরে কেবলা শাহ সুফি, যিনি এই দরবারেরই গোলাম, তিনি হলো আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী, তারই ছেলে দরবারের গদিনিসীন পীরে কেবলা শফিউল বাশার আল চিশতি নিজামী, উনি হলো সিঙ্গার পৌরপিতা অর্থাৎ হইল মেয়র। আমরা আরও ধন্য হয়ে গেলাম। দরবারের দুইজন চেয়ারম্যান যদি একজন হয়ে গেছে আর একজন হওয়ার পথে, আপনারা যারা আছেন ভাইয়ের প্রতি লক্ষ্য রাখবেন। তো উনি আমাদেরকে দুই বয়াতিকে এবং হ্যান্ডস পার্টিকে অনেকগুলো টাকা দিয়েছেন, 3000 টাকা দিয়েছেন। ভাইজানের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করি। দরবার থেকে টাকা আসছে, টাকার মাধ্যমে নয়, দোয়া এবং আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের চরণ পাশে থাকতে পারি, আমরা যেন সেই কর্মগুলো করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আমার সর্বপ্রথম একটি গান থাকবে, তবে গুরু ভক্তের পালাটা নিলে খেয়াল করে আমার ভাবে আমি গান গাই বাজার, আমি কারোভাবে গান গাই না, ব্যক্তিগতভাবে যারা আছেন জ্ঞানী গুণী মানিজন ইউটিউবে যারা আছেন, আজকের গানটা একটু ব্যতিক্রম হবে। কি গান আপনারা? কি গান? অন্য দিন যা হয় আজকে একটু ব্যতিক্রম করে করি। আচ্ছা, আজকে একটু ব্যতিক্রম ধর্মী গান গাবো, সকলেই আমাদের দিকে সুদৃষ্টি অর্পণ করবেন। তবে গুরু যে কি জিনিস, গুরু যে কেমন ভালোবাসতে হয়, এটা হয়তো আমার দ্বারাই কখনো স্বয়ং সম্পূর্ণ হয় নাই। তবে আমি চেষ্টা করব, আমি এমন কোনো কাজ করব না, এখানে এমন কথা বলবো না যে আমার এই কাজ দেখে, আমার এই অভিনয় দেখে, আমার এই বাস্তবতা না দেখে এই দরবারের একটা ভক্ত যেন ভ্রান্ত পথে চলাচল না করে। আমার কর্ম দেখে যেন তার গুরুপদে আরো ভক্তি নিষ্ঠা বেড়েই চলছে, বেড়েই যাবে। সেই জন্য গুরুকে দেখার সাথে সাথে একটা ভক্তি দিতে হয়, যাকে আমরা তাজিমি সেজদা বলা হয়, কদম বুঝ বলা হয়। তাই আমার দয়ালকে আমি, যার সাথে আমার গান, বাংলাদেশের সুফিবাদের পক্ষে যারা অনেক আন্দোলন করেছেন, সুফিবাদের পক্ষে যারা গান করেছেন, নিজের জীবন বাজি রেখে কথা বলেছেন, সেই আলফু দেওয়ান, খালেক দেওয়ান, মালেক দেওয়ান, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তাদের পরিবারের একজন সদস্য, যার সাথে আমার আজকের পালা, উনি হলো গুরু, আমি শিষ্য। তবে গুরুকে দেখার সাথে সাথে একখানা ভক্তি দিতে হয়। আমি গুরুর চরণে, আমি যার কাছে আত্মহুতি করেছি, আমার মুর্শিদ যিনি পাগল ইমাম চান আল চিশতি নিজামী, আমি যার কাছে মুরিদ হয়েছি, আমার পীরের আসনে ওনাকে বসাইয়া আমি মনে করব যে আমি আমার ইমাম চান এখানে সামনে নাজির আছে। তাই দয়ালকে একখানা ভক্তি দিয়েই আমি আমার আরিফ চাঁদের পবিত্র কদমে মস্তক দণ্ডপাত
আমার মুর্শিদের আসনে বসাইয়া সর্ব জ্ঞানীগুণী মানিজন সকলের চরণে একখানা ভক্তি, আমার যেন বেদুবে আচরণটা না হয় বাবা। একটি গান দিয়ে প্রশ্ন করব। আচ্ছা, ছোট্ট বেশি মানে আসরটা একবারেই মাইকটা আগের সাথে ভালো হয়ে গেছে, আরও ভালো হইব। বাজান দাঁড়াইব, একটু খেয়াল করে, একটু ভালো করে। যার খেলা সেই যদি খেলে, ভালো না হয়ে কি পারে? এখানে মালিক হাজির নাজির আছে। কার বাড়িতে আসছি? আল্লাহ রসুল, সকালে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, আল্লাহ রসুলের বংশধর, নবীর বংশধর গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফে। আচ্ছা, এই পৃথিবীর মধ্যেই কাবা। আমার গানটা হলো এই কাবা নিয়ে। এটা সুফিবাদ, আত্মদর্শন, বাউল দর্শন, মতবাদটা কি আপনার কাছে জানতে চাই। এই সুফিবাদ মতে আমার এই মানব দেহের এই পৃথিবীর মধ্যভাগে হলো কাবা। কাবাকে শ্রদ্ধা করেই আপনার কাছে আমার জানা দরকার। তাহলে আমার এই মানব দেহটা হলো পৃথিবী, পৃথিবীটা হলো ছোট, মানব দেহটা হলো বড়। পৃথিবীটা হলো ক্ষুদ্র আর মানব দেহটা হলো বৃহত্তর। আমি জানতে চাই এই পৃথিবীর মধ্যভাগে হলো কাবা, যেখানে মানুষ হজ করার জন্য যায়। আমি জানতে চাই এই দেহের মধ্যে মধ্যভাগ কোন জায়গাটাকে বলা হয়? এই একটা প্রশ্ন। প্রশ্নগুলো আজকে ব্যতিক্রম হবে, অবশ্যই আপনারা দোয়া করবেন। আমার এই গানে কি বলে খুব খেয়াল করে শুনেন। আমার গানটা ভর্তি প্রশ্ন থাকবে, বাজান জানো বেজার না হয়, যেটা ভালো লাগে ওইটাই যেন দয়াল কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দেয়। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যেই কাবা নাম শুনি মক্কা নগর। বল দয়াল কোথায় আছে এই দেহে কাবাগর? আমার দয়াল গো, বল দয়াল কোথায় আছে মানব দেহে কাবাগর? দেখছেন, এই পৃথিবীর মধ্যেই কাবা। আপনাকে বলতে চাই, দয়াল কৃপা করে বলবেন, এই পৃথিবীর মধ্যভাগে যদি কাবা হয়, আমার মানব দেহটা পৃথিবীর চাইতে বড়। এই দেহের মধ্যে মধ্যভাগ কোথায়? কাবাটাই বা কোথায়? এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বল গুরু কোথায় আছে মানব দেহে কাবাগর? দয়াল হে, বল দয়াল কোথায় আছে এই দেহেতে কাবাঘর? এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বল গুরু কোথায় আছে মানব দেহে কাবা ঘর? গুরু গো, বল গুরু কোথায় আছে এই দেহেতে কাবা ঘর? ওরে দয়াল 365 দিনে একদিন হজ হয় ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? আরে কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই গো? কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? 365 দিনে একদিন হজ হয় ওই মক্কায়। কোন মাসের কত তারিখে
হজ হয় মোর দেহ কাবা। আরে কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই গো, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা। দয়াল আমি পচ্ছিনি না জায়গার সাথে, সাথে দেহ কাবায় হজ আমি করিতে। পাচ্ছিনি না জায়গার সাথে, দেহ কাবায় হজ করিতে চুম্বন দিব আসুয়াতে, কোথায় রাখলা সেই পাথর। আরে সুমন দেব আসুয়াতে কোথায় রাখলেন সেই পাথর। চুম্বন দিব আসুয়াতে, কোথায় পাবো সেই পাথর। বলো গুরু কোথায় আছে এই দেহেতে কাবাগর। গুরু গো বড় গুরু কোথায় আছে মানব দেহে কাবাঘর। আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কানো গরবা, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কানো গো। বল গুরু কোথায় আছে মানব দেহে কাবা ঘর। গুরু গো বল গুরু কোথায় আছে এই দেহেতে কাবা ঘর। আরে দয়াল এই কাবার কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে অজু করি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি। কোন দিকে সেজদা করি কি দিলে হয় কুরবানি গো, কোন দিকে সেজদা করি কি দিলে হয় কুরবানি। আরে কাবার কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে অজু করি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি। আরে কোন দিকে সেজদা করি কি দিলে হয় কুরবানি গো, কোন দিকে সেজদা করি কি দিলে হয় কুরবানি। বাজানো কয় দরজা কাবা ঘরে, ঘরে ইমামতি কাবা আর ঘরে, কই দরজা কাবা ঘরে। ইমামতি কাবা করে, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর। আরে কোন সূরাতে নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর। কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর। বলো গুরু কোথায় আছে মানব দেহে কাবাগর। গুরু গো বলো দয়াল কোথায় আছে মানব দেহে কাবাঘর। আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কানো গরাবা, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কানো গো। বল গুরু কোথায় আছে এই দেহেতে কাবা ঘর। গুরু গো বল গুরু কোথায় আছে মানব দেহে কাবা ঘর। আপনারা আমার গানটা খুব খেয়াল করে শুনবেন। প্রতিদিনই হজ হয় না, প্রতিদিন হে হজ যেটা হয় এটা কিন্তু বড় হজ না, এটার নাম কি হজ? ওমরা হজ। হজ কিন্তু প্রতিদিনই হইতেছে, কিন্তু বছরে 2.5 দিন, তথাপি জিলহজ মাসের 10 তারিখে, সেই 9 তারিখ থেকে শুরু করে 11 তারিখের মধ্যে সম্পূর্ণ হয়। আমি জানতে চাই এই গানটার মধ্যে গান ভরা প্রশ্ন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি জবাব দিবেন। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কানগর, বলো গুরু কোথায় আছে এই দেহে কাবাগর। 365 দিনে একদিন হজ হয় ওই মক্কায়, কোন মাসের কত তারিখ হজ হয় মোর দেহ কাবায়। আমি পথ চিনি না জায়গার সাথে, দেহ কাবায় হজ করিতে আমি চুম্বন দিব আসওয়াতে, কোথায় পাবো সেই পাথর।
আমার এই কাবা মানব দেহ সুফি এলেম দিয়ে আপনি বুঝাবেন, আত্মদর্শনের বিদ্যা দিয়ে বুঝাবেন, অবশ্যই আমাদেরকে বুঝ প্রদান করবেন। কিন্তু দয়াল নিবেদন করি আপনি জানে আমার প্রতি নিদয়া হন না। কারণ যদি কোনো ভক্তের প্রতি মুর্শিদ নিদয়া হয় তাহলে ওই ভক্তের দাঁড়াইবার আর কোনো জায়গা নাই। আমি আর কোথায় যাব দাঁড়াইবার, আমার জায়গাই নাই। কারণ আমার মুর্শিদ, যিনি আমার মুর্শিদ হয়, ওই মুর্শিদের চাইতে আমার কাছে আর বড় কেউ হইতে পারে না। আমারে তারাই দিবেন না দয়াল। আপনার চরণ কমলে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। এই জন্য মুর্শিদ হলো চাঁদেরও চাঁদ, অলিরও অলি। কার কাছে? ভক্তের কাছে। আপনারা জানেন পিরানে পীর দাস্তাগীর মাহবুব সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাই, ওনার নামের আগে ওনার টাইটেল দেওয়া হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাই। হতে পারে সে বড় পীর, হবেই সে বড় পীর, থাক সে বড় পীর। আমি তাকে শ্রদ্ধা করি, আমি তাকে মস্তকে রাখি। সে বড় পীর, পীরেরও পীর, কিন্তু উনি আমার পীরের চাইতে আর বড় হইতে পারে না। আমার কাছে আমার বড় পীরের চাইতে আমার পীর আমার কাছে অনেক বড়, এটা আমি মনে করি। তাহলে এই কাবার কোন দিকে তজু করি? এই যে এই কাবা, এই দেহ কাবা, কোন দিকে তজু করি, কোন দিকেতে নামাজ পড়ি, হ্যাঁ কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? আমার এই দেহর কাবায় কি দিয়ে কুরবানি দেবো এটাও আপনাকে জিজ্ঞাসা। কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? কয় দরজা কাবা ঘরে তার ইমামতি কেবা করে, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর। আমার সব প্রশ্নের জবাব লাগবো না, আপনি শুধু বলবেন মধ্যভাগ কোথায়, আসওয়াদ পাথর কোথায়, আর হজ হয় কবে। আর আরেকটা কথা আছে, হ্যাঁ মানে গানটা ভরাই তো প্রশ্ন, আবার ভয়ও পাইতেছি দয়াল যদি আবার বেজার হয়। দয়াল জানি বেজার হয় আসতে, যার সাথে আমার গান মানে কেসির খুব ধার আছে আমি জানি, অপরাধ মাফ করবেন। ভালো কেসি যদি থাকে, কেসি যদি ধারালো থাকে, কাপড়ের যদি 5 ভাগও থাকে, 7 বাসও থাকে, ভালো কেসির একটা চাপ দিলেই 10 ভাগ 15 ভাগ ওইটা একবারেই কেটে যাবে। যার সাথে গান তার কেসির ধার আছে, আমি অনেক গান করছি, আমি জানি তার সম্পর্কে, এই জন্য আমার এই কথাটা। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি না কেন গোরাবার, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি না কেন গো, বল গুরু কোথায় আছে মানব দেহে কাবা ঘর, গুরু গো বল গুরু কোথায় আছে এই দেহেতে কাবা ঘর। আরে দয়াল শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিক মক্কা কোন দিক মদিনা, কোন দিকে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না, আরে কোন দিকে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না গো, কোন দিকে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না। শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিক মক্কা মদিনা, কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না, আরে কোন দিকে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না গো, কোন দিকে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না। আরে দয়াল কোথায় সে আর আমার ময়দা, কি দিয়া দেই নব আয়া কোথায় সে রাফাত ময়দা, কি দিয়া দেই নব শয়তান, সুশীলে কয় জানলে বিধান, বলো মোরে সেই খবর, সুশীল কই জানলে বিধান, বলো গুরু
খবর সুশীলে কয় চাললে বিধান বল গুরু সেই খবর বল গুরু কোথায় আছে এই দেহেতে কাবাগর দয়াল গো বল দয়াল কোথায় আছে মানব দেহে কাবাগর আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কানো গরাবার এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কানো গো বল গুরু কোথায় আছে মানব দেহে কাবা ঘর গুরু গো বল গুরু কোথায় আছে এই দেহেতে কাবা ঘর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কানগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কানগর এই পৃথিবীর মধ্যেই কাবা নাম শুনি মক্কানগর বল দয়াল কোথায় আছে আমার এই দেহেতে কাবাগন দয়াল গো বল দয়াল কোথায় আছে এই দেহে কাবাগন তাহলে গানের শেষে পাইলাম কি শরণদ্বীপ হতে জেদ্দা কোন দিক মক্কা কোন দিক মদিনা কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না কোথায় সে আরাফার ময়দান আমি কি দিয়ে ডেইলাবো শয়তান আমার এই আরাফার ময়দানটা কোথায় আর আমি কি দিয়ে শয়তান ঢিল পৃথিবীতে পবিত্র মক্কা নগরীতে আমরা হজ করতে যাই এই হজের অনেক আনুষ্ঠানিকতা আছে আছে কিনা মিনায় যাইতে হবে কঙ্কর মারতে হবে জমজমের কূপের পানি খেতে হবে ঠিক কিনা আচ্ছা শয়তান ডে আমরা ডিল মারবো এই যারা পীরের দরবার আইছে এদের হজের ব্যাপারটা কয়ে দেবে আমার খালি আপনার দিকে খালি প্রশ্ন খালি আমার উদয় হইবেন নিচ্ছে আমার কিছু করার নাই বাজার ওই যে আপনি কইছেন আমি কিছু কই পারব না আমিও তো কিছু কই পারব না এটা যেন কে জানে কয়ে দেয় এই জন্য আমি কইতেছি আপনারা কি বিরক্ত মনে করেন হ্যাঁ এরা বিরক্ত মনে করে না জনসংখ্যা কম থাকলে মানুষের সংখ্যা কম না মানুষের সংখ্যা এরা গান শুনবো না এরা গান খাইতে জানে এই জন্য আপনার কাছে সবিনয়ে আমার নিবেদন প্রার্থনা আজিজি ফরিয়াদ আমি শ্রদ্ধা রাখি ভক্তি রাখি আমার গুরু পতিতপ্রাবণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম নম আমার গুরু হলো পরমেরও পরম আমার কাছে অন্যদিকে অন্য কে কীভাবে আমি তা জানি না আমার কাছে আমার গুরু অনেক বড় এ যা জিজ্ঞাসা করছি দিলেও আমি রাজি না দিলেও রাজি দিলেও আমি গুরুকে মানি না দিলেও গুরুকে মানি এর মধ্যে দেন কয়টা প্রশ্ন আপনি গুইনা গুনে কই এই গানটার মধ্যে যে প্রশ্নগুলো আমি বলার চেষ্টা করলাম একটি ছোট্ট একটি প্রার্থনা গান করে শুনবো কি গান আমরা আজকে বেশি বেশি আমার দয়ালের গানগুলো শুনবো শুধু উনি একজন গায়ক না শুধু যে গায়ক না উনি একজন আমাদের সুফি এলেমের উপরে একজন সকল সুফিবাদের প্রশ্ন এবং উত্তর এই কথাগুলো উনার দ্বারাই রচিত আকারে গ্রন্থ আছে তাই নয় সঙ্গীতের যে একটা বিষয় উনি ভালো একজন লেখক এটাও আমি জানি আপনারাও জানেন সকলেই জানে এজন্য বাবার কাছে আমার এই কথাগুলো দেহতত্ত্ব নিয়ে আপনার কাছে এই জিজ্ঞাসা করলাম এই মানুষগুলোর গতিগুলো হবে কি এত কষ্ট করে পীর মুর্শিদের দরবারে কেনই বা মানুষ আসে কারণ আমি তো শয়তান চিনি না শয়তান আসলে কে আমি কি দিয়ে শয়তানরে ডিল মারবো কারণ আল্লাহ রসুল পা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি তার পবিত্র জবান মুবারকে বলেছেন হে আমার সাহাবীদ্বয় শোনো তোমাদের সকলের মধ্যে একটি করে শয়তান লুকিয়ে আছে
এক সাহাবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার মধ্যেও আছে? ওই সাহাবাটির উত্তর শুনে আল্লাহ রসুল বলল, আমার মধ্যে একটি শয়তান ছিল, ওরে কলেমা পড়ে আমি মুসলমান বানিয়ে দিচ্ছি। আমি জানতে চাই এই দেহের মধ্যে শয়তানটা কোথায় আছে, তার বসতি বা কোথায়। এই এই ছোট প্রশ্ন। আমাদের কথাগুলো কাটাকাটি করে না বাবা, কাটাকাটি করে আমার বিপদে ভালো না বল। ঠিক আছে, একটা গান শুনে একটি গান, ছোট্ট একটি গান গাবো। দয়াল জানাসি আমায়, দয়াল জানাসি আমায়, দয়াল জানাসি আমায় পার করে দেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে বা হবে। আরে দয়াল জানাসি আমায়, দয়াল জানাসি আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। সাধন ভজন কিছুই না, কিছুই না, আমি কেমন সেই পারে যাই, সাধন ভজন কিছু না, আমি কেমন সেই পারে যাই, কুলে বসে দিচ্ছি আরে দোহাই, কুলে বসে দিচ্ছি দোহাই, কুলে বসে দিচ্ছি দোহাই, ও পার ভেবে, এমন সৌভাগ্য আমার কবে বা হবে গো, এমন সৌভাগ্য আমার কবে হবে। আরে দয়াল জানাসি আমায়, দয়াল জানাসি আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। পতিত প্রাবণ নাম হলো নাম হলো যা, আরে তাই শুনে বল হয় গো আমার, পতিত প্রাবণ নাম হয়ে যা, আরে তাই শুনে বল হয় গো আমার। আবার ভাবি এই পাপির ভার, আবার ভাবি এই পাপি ভার, আবার ভাবি এই পাপির ভার সে কি নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে বা হবে। আরে দয়াল জানাসি আমায়, দয়াল জানাসি আমায় পার করে দিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। গুরু পদে ভক্তি ভক্তি আমি হয়ে রইলাম চিরদিন, গুরু পদে ভক্তি আমি হয়ে রইলাম চিরদিন। লালন ভাই কি করিতে, লালন ভাই কি করিতে, লালন ভাই কি করিতে এলাম হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে বা হবে। আরে দয়াল জানাসি আমায়, দয়াল জানাসি আমায় পার করে দিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। আরে দয়াল জানাসি আরে আমায়, দয়াল জানাসি আমায়, দয়াল জানাসি আমায় পার করে নেবে, এমন সৌভাগ্য আমার কবে বা হবে গো, এমন সৌভাগ্য আমার আর কবে বা হবে। শুধু
ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পীর মসজিদের পক্ষ থেকে দুটি গানের পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে গুরু এবং শিষ্য। জনাব শরীয়ত সরকার বাবাজিকে দিয়েছেন শিষ্যের পক্ষ অবলম্বন করে তার মূল্যবান বক্তব্য, ভজন, সাধন, আবেদন নিবেদন করার জন্য। আমি অধমকে দেওয়া হয়েছে গুরুতত্ত্বের গুরুময় যে আলোচনা, সে বিষয়টি আমি অধমের উপরে দেওয়া হয়েছে। আপনারা যারা আসছেন, গান শুনছেন, আমি সর্বচরণে হাত রেখে একটা কথা অনুরোধ করব। প্রেমিক যদি 5 জন হয়, আমি মনে করি 5 কোটি লোকের চেয়েও ভালো। অহিক যদি 50 লক্ষ হয়, আমার অহিকের প্রয়োজন নেই। আমি 5 জন প্রেমিক নিয়ে সমস্ত জীবন কাটিয়ে দেব। মানুষ কম কি বেশি, এটা আমার গৌণ বিষয় নয়। আমি একটা কথা বলি যে আমি অহিকের হাত থেকে অমৃতের পেয়ালা পান করে 1000 বছর বাঁচিতে চাই না। আমি প্রেমিকের হাতে বিষের পেয়ালা পান করে মুহূর্তের মধ্যে আমি মৃত্যুর সাথে হাসি মুখে আলিঙ্গন করব। আমি ওই হৃদয়ের মানুষ। তো যেখানে প্রেমিক থাকে, আমি মনে করি 1 জন থাকলে আমার 1 কোটি লোকের চেয়েও বেশি। যা হোক, এবার প্রশ্ন এবং জবাবের বিষয়ে চলে এলো। পবিত্র মক্কা শরীফেই কাবা ঘর। এই পবিত্র কাবা যেখানে নির্মিত হয়েছে, এটা হচ্ছে মেজাজি কাবা। কাবার 2টি বিষয় আছে, একটা মেজাজি, একটা হচ্ছে হাকিকি। মেজাজি কাবাটি নির্মাণ করেছিলেন সর্বপ্রথম বাবা আদম। এটার নাম কাবা ছিল না, ইতিহাস বলে এর নাম ছিল বাইতুল মামুর। এই বাইতুল মামুর যে শব্দটি, যে নামটি, এটা ছিল 4th আসমানে একটি মসজিদ। সেই মসজিদের নামকরণে সর্বপ্রথম আদি পিতা বাবা আদম নির্মাণ করেছেন সেই মক্কায় কাবা। আরব দেশে ধূলিঝড় হতে হতে এটা বিলুপ্ত হয়ে যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন পৃথিবীতে আসেন, আল্লাহর পক্ষ থেকে তার উপরে ওহী নাজিল হয় যে তুমি এই স্থানে একটি আদম, তোমাদের আদি পিতা আদম একটি মসজিদ নির্মাণ করেছিল, এখানে তুমি একটি কাবা ঘর সংস্কার করো, পুনরায় সংস্কার করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আরজ করলেন, হে বারে খোদা, আমি কিভাবে, কোন কৌশলে, কোন নকশাতে তোমার এই পবিত্র ঘর তৈরি করব? আল্লাহ বললেন, সব ব্যবস্থা আমি করছি। আল্লাহর প্রেরিত নকশা এবং আসমানি 5টি পাহাড়, তুরসিনা, তুরজিতা, জৌদিহারা, তুর লববান, এই 5টি পাহাড়, 5টি আসমানি পাহাড়ের পাথর পাঠায় ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে সেই কাবাঘরকে সংস্কার করার জন্য। সেই কাবাঘরটি তৈরি করলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আর সেই ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশধর হয়েই আমার দয়াল নবী পৃথিবীতে তার প্রকাশ ঘটেছিল। এখন প্রশ্ন করেছে, আমি বাবা মেজাজি কথা কব না, কিন্তু যদি নাও বলি, রূপক অর্থে আমাকে মাঝে মাঝে বলতে হবে। আমি আত্মদর্শন থেকে তোমার জবাব দেওয়ার চেষ্টা করব। এই কাবাটি মানব দেহের কোন জায়গায়, এবং পৃথিবীর মধ্যস্থল হলো কাবা, এই দেহের মধ্যস্থল কোন জায়গাটি? এইটা প্রথম প্রশ্ন না? আচ্ছা, মানুষের দেহটা 3টা পার্টে গঠিত, উদারা, মুদারা, তারা। পা থেকে কোমর পর্যন্ত এটা হলো উদারা, নাভিমূল থেকে ঘাড় পর্যন্ত এটা হলো মুদারা, ঘাড়ের সাহারক হইতে মাথার তালু পর্যন্ত এটা হলো তারা। উদারা, মুদারা, তারা। এবার আসা যাক, দেহের যে মধ্যভাগ সেটা হলো মানুষের নাভিমূল। দেহের যে মধ্যভাগ, দেহ যে পৃথিবী, এই পৃথিবী, যে ভূপৃথিবী, এই পৃথিবীর মধ্যস্থল হচ্ছে নাভিমূল। মূলত এই নাভির নিচে একটা জায়গা আছে, এটার নাম নফসে আম্মারা। আমার কাছে প্রশ্ন করছে, বাজান শয়তান থাকে কই? এই শেষ কথাটা উত্তর দিয়ে তারপর শুরু করতে হবে, আগে শয়তান খেলাই।
আমি যে যে দরবারে আসছি, আমি যখন নিয়ত করছি যে বৈরাবর যাব, যদি আমার আশেপাশে শয়তান থাইকাও থাকে, এই শয়তান আমার সাথে আসতে পারে নাই। কথাটা বিশ্বাস হয়নি আপনাদের? বাবা রে, মাকারম আবেদ তিনি 70,000 ফেরেশতার মাস্টার ছিলেন। খোদার আরশের নিচে যার স্থান হয়েছিল, ইয়াকুত পাথরের সিংহাসনে বসে এই মাকারম আবেদ ওয়াজ করতেন, আর নিচে বসে মালাইকারা ফেরেশতা সেই ওয়াজ শুনতেন। সে খোদার লান্নতপ্রাপ্ত হয়ে গেল মকরম আবেদ থেকে শয়তান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন এই শয়তান কই থাকে? বাবা, শয়তানের সবচেয়ে বড় থাকার জায়গাটা হইল এই যে কাবাটা কইছে, কাবাটা দেখাইছি নাভিমূল। এই নাভিমূলের 6 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, যে জায়গাটার মধ্যে নফসা আম্মার অবস্থান। কোরআনের ভাষায় বলছে নফসা আম্মারা, নফসা লাউয়ামা, নফসা মুতমাইন্না। তো সেই নফসা আম্মারার মধ্যে শয়তান থাকে। তবে বাবা, শয়তান সবসময় থাকে না। যদি কোনো মানুষ দুষ্টামি শয়তানি করে, মানুষে বলে এই শয়তানটা করতে আইল, তাহলে শয়তান কোনো ব্যক্তি না, শয়তান হইল চরিত্র। শয়তান হইল চরিত্র। যদি কোনো মানুষের চরিত্রের মধ্যে শয়তানের স্বভাব প্রকাশ পায়, সেই মানুষটা তখন শয়তানে গণ্য হয়ে যায়। তাই শয়তান কোনো আজ ব্যক্তি নয়, শয়তান হলো চরিত্র। যদি আমার মধ্যে সেই চরিত্র ভালো থাকে, আমার মধ্যে কখনো শয়তান বসবাস করতে পারে না। যখন আমি বিপদগামী পথভ্রষ্ট হয়ে যাব, তখন আমার মধ্যে সে শয়তানের শক্তি প্রকাশ পাবে, তখনই আমি নিজেই শয়তান হয়ে যাব। তাই শয়তান কোনো ব্যক্তি নয়, শয়তান হলো চরিত্র। রাখলাম। বাবাই তো প্রশ্ন করছে এক বস্তা, কয়ে আমার জিজ্ঞাইতে মনেই চায়। তো বাবা আর কটা জিজ্ঞাসা করে শুয়েই থাকতা, আমি সারা তো গায়ে যাইতাম। এই কাম হইছে। আরাফাত ময়দান কোথায়, আমি তার আত্মিক জবাব দেওয়ার চেষ্টা করব। আরাফাত হচ্ছে আরবি ভাষা, বাংলায় তার অর্থ হইল পুণ্য মিলনের স্থান। কি? পুণ্য মিলনের স্থান। আরাফাত হচ্ছে আরবি শব্দ, বাংলা হচ্ছে পুণ্য মিলনের স্থান। এই পুণ্য মিলনটা কোথায় হয়? এক মিলনে তো বাবা দেহ ধ্বংস হয়, এক মিলনে স্ত্রীলিঙ্গ এবং পুরলিঙ্গের মিলনে দেহ বিনাশ হয়। আর পুণ্য মিলন যেখানে তোমার ক্ষয়প্রাপ্ত লয়প্রাপ্ত আত্মা পুণ্য জাগরণ ঘটে, ওইটাকে বলা হয় পুণ্য মিলন। এই পুণ্য মিলনটা কোথায় হয়? আমি খুব মন দিয়ে শুনছি তোমার প্রশ্নগুলো বাবা। তবে তোমাকে ধন্যবাদ, তুমি অত্যন্ত গঠনমূলক সাবলীল ভাষা আমাকে প্রশ্ন করেছো, এই জন্য আমি তোমাকে ধন্যবাদ সাধুবাদ জানাই। এই পুণ্য মিলন কোথায়? যে চরণের পাশে বসলে, যাকে স্পর্শ করলে, যাকে দর্শন করলে আমার অশান্ত দেহটা শান্ত হয়ে যায়, গরম দেহটা নরম হয়ে যায়, অগ্নিবর্ণ দেহটা শীতল হয়ে যায়, আমার মনের অস্থিরতা কেটে শীতলতা চলে আসে, তুমি মনে করতে পারো ওইটাই তোমার পুণ্য মিলনের স্থান। সেটা কিভাবে? মাতৃগর্ভে যখন তুমি ছিলে, তোমার মধ্যে 5টি আত্মা দান করা হয়েছিল, জীবাত্মা, পরমাত্মা, আত্মা, রামাত্মা, রামেশ্বর আত্মা, সংকেশন। কোরআনের ভাষায় বলা হয়েছে রুনা মাদিরু, জামাদিরু, হাওয়ানিরু, ইরুল ইনসানিরু, কুরসি। এই 5টি রূহ যখন তোমার মধ্যে দান করা হয়েছিল, তোমার সাথে একটা কমিটমেন্ট হয়েছিল, অঙ্গীকার হয়েছিল। মাতৃগর্ভে তুমি সেদিন অঙ্গীকার করেছিলে যে প্রভু তুমি যাহা বলছো পৃথিবীতে আমি তাহাই করব। কিন্তু মায়াময় জন্মদ্বীপে যখন তোমাকে মা ঢেলে দিয়েছে, তুমি সেই কথা ভুলে গেছো। বাড়ি করো, গাড়ি করো, বিয়ে করো, শাদী করো, কাম কদল মোহাম্মদ মাশ্চর্য তুমি রিপুকে প্রতিষ্ঠিত করার জন্য যত বিপদগামী পথের কথা বিষয় আছে, সেগুলোকে তুমি ধারণ করেছো। তাই তোমার মধ্যে মনুষ্যত্ববোধ নাই। ততক্ষণ পর্যন্ত মনুষ্যত্ববোধ তোমার জাগৃত হবে না, যতক্ষণ পর্যন্ত একজন চৈতন্য গুরুর কাছে তুমি না যাবে। আমার কাছে জিজ্ঞেস করেছেন, কথা বলে শেষ করি। আমি এই নামাজ পড়ুন, এটা কয় রাকাত? আর এই হজটা, যে হজটাতে 10 তারিখে হয় মক্কায় হজ, এই দেহের হজটা কোন দিন হয়? দেহের হজটা সেদিনই হয় বাজার। যার উসিলায়, যে মুর্শিদের উসিলায় তুমি তোমার পুণ্য জীবন লাভ করবে, পুণ্যতা তোমার মধ্যে চলে আসবে, সেদিনই তোমার জন্য হজ হয়ে যাবে। সেটা বিষদ শুক্র শনি বিষম নয়। সেই তিথি লগ্নক্ষণ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কখন সেই মহাপুরুষের কাছে, আল্লাহর ওলিয়া উলিয়ার চরণের পাশে বসবে। তাই হযরত জালালউদ্দিন রুমি বলেছেন, তুমি আল্লাহকে দেখতে চাও, তাহলে তুমি ওলিয়া উলিয়ার চরণের পাশে বসে যাও। শরীয়ত ঠিক রাখছে, মারুফতকে প্রতিষ্ঠিত করছে। এটা মসনবী শরীফে বলেছেন আল্লামা জালালউদ্দিন রুমি, তুমি আল্লাহকে দেখতে চাও, ওলিয়া উলিয়ার চরণের পাশে বসে যাও।
তুমি যদি প্রভু প্রদত্ত জ্ঞান অর্জন করতে চাও তো পার্থিব জগতের একাডেমিক্যাল যে শিক্ষা, পুঁথিগত যে বিদ্যা, সেই কিতাবগুলো তুমি নদীর মধ্যে নিক্ষেপ করে ফেলে দাও। নিক্ষেপ করে তুমি নিঃস্ব হয়ে তুমি গুরুর দরবারে ঢুকো, মসজিদের দরবারে ঢুকো, সেখান থেকে তুমি শিষ্য হয়ে মহাজ্ঞানী জ্ঞানী হয়ে তুমি সেখান থেকে বাহির হবে। এবার হেজরাতুল আসওয়াদ পাথর, অনেকগুলো কথা বাজান, আমি গানের মধ্যে বলতে গেলে অনেক কথা সময় লাগবে। আপনারা কি বেজার হচ্ছেন নাকি আমার কথা? হেজরাতুল আসওয়াদ পাথর, এটা বিষয় নিয়ে আমাকে একটু আলোচনা করতে হবে। হেজরাতুল আসওয়াদ পাথর, যে পাথরে চুম্বন করলে আমাদের সাইকোলজি, মনস্তাত্ত্বিক বিষয়, আমাদের দেহের গুণা ঝইরা যায়, এটাই আমরা জানি। বাজান, সেই পাথরটি কাবা ঘরের মধ্যে লাগানো। এই হেজরাতুল আসওয়াদ পাথরটা আমরা চুম্বন করি। এই পাথরটা নাকি মরমর পাথরে ছিল, সাদা ছিল। বান্দার গুনাহ খাইতে খাইতে এই সাদা পাথর কালো হয়ে গেছে, এটা অনেকে বলে। যা হোক, তো বাজান কিছুদিন আগে দুর্গা পূজা গেছে না? গেছে না? এই দুর্গা পূজা যে প্রতিমা তৈরি করে, এটা প্রথম ম্যাটেরিয়ালটা কি? প্রথম হইল বাঁশ। প্রথম হইল বাঁশ, মনে রাখতে হবে। এই বাঁশ দা মহিলারা ঝাড়ুও দেয়, কুত্তাও পিটায়, নাকি লাঠিও বানায়। আচ্ছা, এই বাঁশ হইল প্রথম বস্তু। তারপরে কি লাগায়? খ্যার। হ্যাঁ, এটা গরুয়ে খায়, মহিলারা রান্না বান্না করে, করে না? আবার গরু বাছুরে বিছায়া দেয় শীতকালে, এটার মধ্যে ঘুমায় গরু বাছুরে, আদায় সাদায় মতে প্রস্রাব করে। লাগলো গে খ্যার। তারপরে কি দেয়? মাটি। এই মাটির মধ্যে মানুষ প্রস্রাব করে, পায়খানা করে, এই মাটিকে আঘাত করে, প্রতিঘাত করে। এই মাটি, বাঁশ, খ্যার একটা স্ট্রাকচার, অবকাঠামো তৈরি হয়ে যায়। যেদিন ষষ্ঠী সপ্তমী আসে সেদিন পূজারীকে পূজা করে, কিন্তু এই মাটির মধ্যে মানুষ প্রস্রাব করে, পায়খানা করে। ওই বস্তু, অপবিত্র বস্তু পবিত্র হয়ে যায় ভক্তের ভক্তি গুণে। কি বাজান? এখন আমার কাছে বাজান জানতে চেয়েছে, বাবা বাংলাদেশে কোন গায়কে কেমনে গান গায় আমি জানি না, আমি মুখস্থ টটস্থ গান গাই না, আমি মসজিদে নিবেদিত হই, মসজিদে আমাকে যা বলায় আমি তাই বলার চেষ্টা করি। ওয়া কি হয় না হয়, সত্য মিথ্যা আমি জানি না, তবে মিলাই দেখছি সত্যের বাপ হয়ে যায়। এটা হলো বিষয়। তো যা হোক, এখন প্রশ্ন করেছেন হেজরাতুল আসওয়াদ পাথর, এই পাথরটা আমরা চুম্বন করি। আমি যদি আমার বাবারে বাদ দেই, আমার ছেলে আমারে বাদ দিব। আমি যদি বাবার প্রতি অত্যাচার নির্যাতন করি, আমার সন্তান আমাকে অত্যাচার নির্যাতন করবে। গিভ অ্যান্ড টেক। পৃথিবীতে আমি যাহা করবো তার প্রতিদান আমাকেই একদিন পেতে হবে। তাহলে এই যে পাথর, এটা তো জড় পদার্থ, এটা আমাকে দুয়াও করতে পারে না, অভিশাপও দিতে পারে না, কিন্তু আমাদের ধারণাটা চুম্বন করলেই দেহের গুণা চলে যায়। আমার এখানে একটা প্রশ্ন, এই পাথরটা কারে চুম্বন করছিল? কি রে বাবা, এই লক্ষ কোটি মানুষ হেজরাতুল আসওয়াদ পাথরে চুম্বন করে, এই পাথরটা কারে চুমা করে দিছে? এবার আসেন হাকিকতে। এই পাথরটি ছিল মাটির মধ্যে পড়া, অবশিষ্ট কিছু পাথর বেঁচে ছিল, অবশিষ্ট হয়েছিল, তার মধ্যে হেজরাতুল একটি আসওয়াদ পাথর। এই পাথরকে দয়াল নবী চরণে স্পর্শ করেছিল। এই নির্বাক জড় পদার্থ এই পাথরটি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, হে বারে খোদা, যাকে তুমি সৃষ্টি না করলে কোন কায়নাত সৃষ্টি করতে না, সেই দয়াল নবীর চরণ আমাকে স্পর্শ করেছে। ও মালিক, তোমার হাবিবের চরণ আমাকে স্পর্শ করেছে। পৃথিবীর সাধারণ মানুষের যদি পাও আমার উপরে লাগে, তোমার হাবিবের বেয়াজ্জতি হবে, অসম্মানী হবে। আল্লাহ বললেন, দেখো পাথরের মধ্যে কত আমার হাবিবের প্রতি মহব্বত। আল্লাহ বোঝে, আল্লাহর কথা নবী বোঝে না? বোঝে। দোয়া করলেন, পাথর চলে গেল, কাবা ঘরে সেখানে স্থানান্তর করা হলো। সেই পাথরে আমরা চুম্বন করি। এটা হচ্ছে মেজাজি কাবার হেজরাতুল আসওয়াদ পাথর। আর হাকিকি কাবা হলো সেটা, যে দয়াল নবী তার দৌহিত্র ইমাম হোসাইনকে পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত এমন কোনো জায়গা বাকি ছিল না দয়াল নবী ইমাম হোসাইনকে চুম্বন না করেছে। এই পাথরে দয়াল নবী চরণে স্পর্শ করছে, তাই কোটি কোটি মানুষের চুম্বন করে। আর যে ইমাম হোসাইনকে দয়াল নবী পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত এমন কোনো স্থান ছিল না যে দয়াল নবী চুম্বন না করেছে, সেই জীবন্ত হেজরাতুল আসওয়াদ পাথরকে কারবালার প্রান্তরে কোরআনের হাফেজ, মুফাসসিরে কোরআন, মুফতি তারা একত্রিত হয়ে এজিদের দোসর সীমার পাষণ্ড সেদিন শহীদ করেছিল। তাহলে বাজান,
যারা হাকিকিকে অস্বীকার করে মেজাজি লইয়া থাকে তা গুণা মন হয় যায় না। তাদের গুণা যায় যারা হাকিকিকে হক জেনে ওই হক কাবায় গিয়া চুম্বন করে, তাদের পাপ মনে হয় থাকতে পারে না। আমি শরীয়ত ঠিক রাখলাম, তরিকত ঠিক রাখলাম, মারুফতকে প্রতিষ্ঠিত করে গেলাম। ওই যে ইউটিউবার আছে, কোনোটা কাটবো কোনোটা প্রকাশ করব, পরের দিনকে হায়াত কাপ লাগবো আমার হাতে, ওই তো জেল খাই যাবে রয়েছে, আমারও এক পাও গিয়ে রয়েছে, কোন দিন জানি আমারও দূরে লয়ে যায়। এই বিপদটা ঘটাইছে কারা জানেননি? এই যে বাবারা ভালো কথাটা কাইটা দিছে, মন্দ যে কইছে এইটা ছেড়ে দিছে। আমি পরশু দিনকে দেখলাম আমার দেখা এক ছেলে আমার হাতে পুলিশে হ্যান্ডকাপ লাগাইছে। মানে এটা বেশি করে মানুষের দেখুক, ভিউয়ার্স বাড়ুক, তাকে টাকা পয়সা আসবো। এই টাকার জন্য আমাদের দেখেন কয়টা পরে আসামি বানাই দিছে, পুলিশ আমার ধরে লয়ে যায়। কি অবস্থা! বাবা তোরা যাই কিছু খরচ না খরচ এগুলো একটু হিসাব কিতাব করে করিস বাবা রে। বাপ মায় যে কর্ম করে দুনিয়াতে আনছে এই কাম করে কিন্তু হাট বাজারে বাবায় কয় নাই। আমি উপযুক্ত সন্তান হয়ে বুঝি বাবায় কি কর্ম করে আমার দুনিয়াতে আনছে, কি বাবা বুঝি না, বলি না তো বাজান। আধ্যাত্মিক হাকিকতে যে মাহফিল, এখানে অনেক কথা বলা হয়, এই কথা লোড বা হজম করার সব মানুষের পেট হয় নাই। ওটা পাতলা পায়খানা ডায়রিয়া কলের হয়, মারাও যাইতে পারে। সে বিদায় প্রচার যে করবাই তো চিন্তা ভাবনা করে প্রচার করল, এইলো বিষয়। মক্কা মদিনা, মদিনার খবর জাননি, মক্কা মদিনা তোমার দেহ পড়ে আছে তার নিশানি। চারদিকে চার দরজায় আছে, ইমাম চারজন খাড়ায় আছে তোমার। চারদিকে চার দরজায় আছে, ইমাম চারজন খাড়ায় আছে, মুয়াজ্জিন আযান দিচ্ছে, নামাজ পড়া দেখছনি। আযান দে মুয়াজ্জিনে আযান দিচ্ছে, নামাজ পড়া দেখছনি। মক্কা মদিনা, মদিনার খবর জাননি, মক্কা মদিনা, মদিনার খবর একটা কঠিন প্রশ্নের কিন্তু মীমাংসা হয়ে গেল। মক্কা মদিনা, মদিনার খবর জাননি, তোমার দেহে পুড়ে আছে তার নিশানি। চারদিকে চার দরজায় আছে, ইমাম চারজন খাড়া আছে, মুয়াজ্জিনে আজান দিচ্ছে, নামাজ পড়া দেখছনি। উত্তর হয়ে গেছে। একটু খোলাসা করে না কইলে, আমরা তো বাঙালি, না কইলে কথা বুঝে কি, আর কইলে কথা থাকেই বাকি। বলবো নি, মানুষের এই ডান যে হস্ত, এটাকে বলা হয়েছে দক্ষিণ হস্ত। কি হস্ত? দক্ষিণ হস্ত। বাম দিকেরটা উত্তর। আমার মুখটা মনে হয় এখন পবিত্র কাবার দিকে, পশ্চিম দিকে, তাই না? তা আমরা যখন লন্ডনে আমেরিকাতে যাই, তখন কিন্তু আমার কাবা পশ্চিম দিকে থাকে না, তখন আমাকে কাবাকে কেবলা করতে হয় পূর্ব দিকে। লন্ডনে যারা আছে, ইউরোপে যারা আছে, তাদের কাবা হইলো পূর্ব দিকে, আর কাবার পূর্ব দিকে যারা, তারা হলো পশ্চিম দিকে। যারা কাবার উত্তরে তাদের কাবা দক্ষিণে, যারা কাবার দক্ষিণে তাদের কাবা হইলো উত্তরে। কথা বুঝাইতে পারছি? আসেন এবার বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে। এই ডাইন হস্তকে বলা হয় দক্ষিণ হস্ত। ডাইনে আল্লাহ, বামে নবী। পাইছেন নি? মক্কা কই, মদিনা কই? ডাইনে যদি কাবা আল্লাহ থাকে, তাহলে ডাইনে কাবা, বামে হইল মদিনা।
এখন কিভাবে? আপনারা কি খোদারের সামনে নিয়ে চলেন না পিছিয়ে রেখে চলেন? সামনে। যেদিকে ঘুরবেন, খোদা যদি আপনার সামনে থাকে, খোদাকে সামনে রাখেন, আপনি যেদিকে ঘুরবেন সেদিকেই আপনার কাবা। আপনি যেদিকে ঘুরবেন, যদি প্রভু আপনার সামনে থাকে, তাকে সামনে নিয়ে যদি চলেন, আপনি পূব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু উদ্ধ নয়, আপনি যেদিকে মুখ করবেন সেদিকে আপনার জন্য কাবা। এই কাবার কথা পবিত্র কোরআন শরীফ বলেছেন। কাবা একটা হচ্ছে মেজাজি, একটা হচ্ছে হাকিকি। হাকিকি যে কাবা, খোদা যদি কারো সামনে থাকে, সে যেদিকে ঘুরে সেদিকেই তার কিবলা। মক্কা ছাইরা 13 মঞ্জিল গেছনি, তুমি মক্কা ছাইরা 13 মঞ্জিল গেছনি, ওরে মক্কা ছাইরা 13 মঞ্জিল গেছনি। যাবে সেথায় মদিনাতে, আয়েশা বিবির মোকামেতে, যাবে সেথায় মদিনাতে, আয়েশা বিবির মোকামেতে। আমার দিনের নবী খেলছে কত খেলনি, আমার দয়াল নবী খেলছে কত খেলনি। সে তাই 70,000 কালাম বলছে রব গদি। বাজান 70,000 কালাম বলেন রব গনি। এবার 2 হাতে 2 মেহরাবে ধরে আত্তাহিয়াতু আদায় করে, 2 হাতে মেহরাবে ধরে আত্তাহিয়াতু আদায় করে। ওরে সালাতুল বস্তায় সেজদা করছনি, এই সালাতুল বস্তা কাকে বলে? এই বাউল সাধকে লিখছে বাবা। বন জঙ্গলে রাস্তায় রাস্তায় থাকছে, কিন্তু কত বড় নিগুড় প্রেম কইরা গেছে বাজার। আমরা এই পবিত্র মানুষের জগৎটাকে পবিত্র রাখতে পারলাম না, ব্যর্থ আমাদের জীবন। সালাতুল বস্তায় সেজদা করছনি, সেথায় 70,000 বাদী বলছেন আমার রব গনি। দেখবার সেথায় মদিনাতে, আয়েশা বিবির মোকামেতে। আশেকে মাসুক যেথায় আছে, স্বামী ডাইনে বামে ওদের স্ত্রী, বামে স্ত্রী সাইনে দামে দামে, ডাইনে আল্লাহ বামে নবী। ওরে দেখবার সেথায় মদিনাতে, আয়েশা বিবির মোকামেতে। আমার দয়াল নবী খেলছে কত খেলনি, সে তাই 70,000 কালাম বলে নিজে রব গনি। এবার 2 হাতে 2 মেহরাবে ধরে আত্তাহিয়াতু আদায় করে, 2 হাতে 2 মেহরাবে ধরে আত্তাহিয়াতু আদায় করে। সালাতুল বস্তায়, সালাতুল বস্তায় তুমি সেজদা তো ঠাই করছনি। সালাতুল বস্তায় তুমি 27 সেজদা করছনি। মক্কা মদিনা, মদিনার খবর জানি, মক্কা মদিনা, মদিনার খবর জানি। সুখের জামিনী ছিল, আসলো গভীর হইয়া। আল্লাহর বান্দা নবীর উম্মত মুর্শিদেরা সেখানে ভক্তবৃন্দ নীরবতা পালন করে রয়েছেন বসিয়া। যেভাবে তে আমার কাছে করল জিজ্ঞাসন,
ওরে ভুলি নাই কথা বলতে হবে, শাস্ত্রেরই বচন বলতে হবে মনেরই মতন কথা। পীরের দরবারে ভক্তের কিভাবে হজ হয় এই কথাটা প্রশ্ন করে গেল। স্থূল পর্দায় উন্মোচন করে গুরুর কাছে যে জ্ঞানের পর্দা খোলো, দেখতে পারবে কোথায় কাবা কোথায় মক্কা। আমি দেব পরিচয়, আপনারা বসিয়া শুনবেন যত ভদ্র মহোদয় শুনবেন। ভদ্র মহোদয় হজ শব্দের অর্থ কি বাজান? হ্যাঁ, আপনার তো মসজিদের প্রেমিক লোক, জানেন, বলবেন না। শালারা তো আনছি দাওয়াত কইরা, তোরা কবি আমরা লে হুনুম। বিষয়টা এরকম আর কি, আপনারা জানেন, বলবেন না। ধন্যবাদ। হজ শব্দ অর্থ পবিত্র হওয়া। আচ্ছা, এই পাঞ্জাবিটা যদি ময়লা লাগে, ধুলাবালি লাগে, সাবান পানি দিলে পরিষ্কার হবে না? দেহের মধ্যে যদি ময়লা আবর্জনা কাদামাটি লাগে, ধুইলে পরিষ্কার হবে। অন্তর যদি কারো ময়লা হয়ে যায়, এই হাত পাও সাবান দিয়ে পানি দিয়ে ধুইলে এই পবিত্র হওয়া যাইবনি। তো মনের ভিতরে বেরাস জোগায় সাবান দিয়া ওয়াশ করার কোনো ব্যবস্থা আছে নি? নাই। এটা একটা ব্যবস্থা আছে, এটা একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা জানেননি? আমার দাদাগুরু একটা গান মনে পড়ে গেছে রে, শরীর বাবা গাই। এফটা বল একটু। কোন নামে যাবে মনের ময়লা? আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, তুমি হরদমে মাসুকের নাম লইও। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, তুমি হরদমে দয়ালের নাম লইও। দমে দমে লইও নাম, না দিও জিরানো। এই দমে দমে লইও নাম, না দিও জিরানো। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লইও। গান পুরা গাবো না, একটু একটু করে গাবো। এমনও হইতে পারে 20 জাগানো এক আসরে হয়ে যেতে পারে। এই যে বাউল গান। আমার মন পাগেলারে, দিল পাগেলারে, হরদমে মাসুকের নাম লইও। ওই গুরুর নাম যার অন্তরে আছে, তার ভিতরটার ময়লা থাকে না, সেটা পরিষ্কার হয়ে যায়। দাদা গুরু মালিকদান সাহেবের কাছে আর একটা গান শুনছি আমি, তার সাথে কিন্তু পালা গানও আল্লাহ আমারে করাইছে। হ্যাঁ মালিক খালেকদন সাহেবের সাথে শত শত গান করছে, আল্লাহ করাইছে। এই গানটা গাইছে সে। মুর্শিদ নাম যার হৃদিরে ভরা, হায় রে তা ভরা কি যাই রে মারা। আমার বইরা বড়ির নাম যা হৃদিরে গো ভরা, হায় রে তার ভরা কি যাই রে মারা। ওরে পইরা দেখলাম আমি ঘুরিনি পাকে,
তুফানে ওরে বাজান তার কান্ডারি আছে পারে খাড়াই আছে তার কান্ডারি আছে পারে খাড়ারে ওরা কি যাই রে মারা আমার মুর্শিদ হজ শব্দের অর্থ পবিত্র হওয়া। হিংসা নিন্দা রাগমান থাকলে কাবা ঘরে ৫,০০০ বার হজ করলেও সে পবিত্র হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তার মনের ময়লা সে পরিষ্কার না করতে পারে। এই মনের ময়লা দিলের ময়লা পরিষ্কার করা একটা মাত্র ব্যবস্থা। গুরু যদি তার মুর্শিদকে কান্ডারি জেনে ওই মুর্শিদের নামকে সে দমে দমে নেয়। তাই সাধক মালিক দেওয়ান সব বলে গেছেন, আমার মন পাগেলার আমার দিল পাগেলারে হদ দমে মাসুকের নাম লইল, দমে দমে লইও নাম না দিও জিরানো, আমার মন পাগেলারে আমার দিল পাগেলারে হদ দমে তোমার বন্ধুর নামটি লইও। বাজান দুধ কত করে কেজি এখন? ৭০-৮০ টাকা। কয় কেজি দুধ ভাঙলে ১ কেজি মাখন হয় কইতে পারবি না বাবা? শরীয়ত মিনিমাম ৫ কেজি দুধ ভাঙলে ১ কেজি মাখন হবে নাকি? ৫ কেজি দুধের দাম যদি ৭০ টাকা করে হয় তো কত হয়? ৩৫০। ১ কেজি ক্রিমের দাম মাখনের দাম কিন্তু ৩৫০ না, তার দাম হয় ৭ থেকে ৮০০ টাকা নাকি? কেন? যে প্রক্রিয়াটা কইরা দুধ থেকে মাখনটা বাইর করছে তার একটা মজুরি আছে না? দুটিটা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া কর্মময় জগতে কর্ম করলে তার মায়নাহারি বাড়ে। তাই শরীয়ত বাবা কর্ম করেছে ৩৫০ টাকার দুধ থেকে বাইর হয়েছে ৮০০ টাকা কেজি ১ কেজি মাখন কর্মের জন্য। ওই যে নাউন প্রনাউন ভার্ব, বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, এই কর্মের জন্য ৩৫০ টাকা হয়ে গেছে ৮০০। আচ্ছা এই দুধটাও ঘরে রাখলে পচে, মাখনটা ঘরে থুইলে পচে। এবার ১০০ কেজি মাখন যদি লন তাহলে আটার ২ ১,০০০ টাকা। ১ কেজি ঘিয়ের দাম কত? কমপক্ষে ১৫০০। এখন দুধও পচে মাখনও পচে, ঘি কি পচেনি? তাইলে ১,০০০ টাকার মাখন ১৫০০ টাকা হয়, এইটাও অনুরাগের জাল দিয়া বাজার। যখন ঘি হয়ে যায় তখন তার আর পচার ভয় থাকে না। ওইটা যতদিন যায় তত তার মূল্য বাড়ে, ঔষধি গুণ বেড়ে যায়। এক সময় কেজি দরে বিক্রি হয়, যখন ঔষধি গুণ এসে যায় তখন তোলা হিসাবে বিক্রি হয়। কথা সত্য না মিথ্যা? তদ্রূপ গুরুময় কর্ম যারা করে প্রথম থাকে পচা পদার্থ। গুরু কর্ম করতে 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 দুধ থেকে মাখন হয়, মাখন থেকে গুরু কর্ম করতে করতে যখন অনুরাগ সৃষ্টি হয়, সেই অনুরাগের আগুন দিয়া যখন জাল দেয়, সেটা যখন ঘি হয়ে যায়, ওই ঘি আর কখনো পচার ভয় থাকে না। আমার একটা গান আছে, মাইনর নোট লাগাও। অনুরাগ 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 না থাকিলে বাজান প্রেমিকি মিলে হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে হাসিতে
নয় প্রেম প্রেম চোখের জলে বাজান বাজান আমি কি যাহা করতেছি যদি খারাপ লাগে আমি করব না। আমার বাজান বসে আছেন, মামুন বাজান বসে আছেন, ভিতরে আছেন। আমি আপনাদের ত্যক্ত বিরক্ত ঘটায় যেন কোনো কর্ম না করি, ঠিক আছে? প্রেম যেখানে পরম সেখানে, পরম যেখানে প্রভু সেখানে, গুরু যেখানে পরম সেখানে, পরম যেখানে প্রেম সেখানে। প্রেম ছাড়া পরম নাই, পরম প্রেম ছাড়া পরম নাই, পরম ছাড়া প্রেম নাই। এই প্রেমকে কিভাবে ধরতে হবে? অনুরাগ। ওই যে অনুরাগের আগুন দিয়া জাল দিয়া ক্রিমকে ঘি বানাইছে। আমার প্রসঙ্গ আসতো হজের যে বিষয়, ওই প্রসঙ্গটাকে আমি প্রতিষ্ঠিত করার জন্য বক্তব্য আমার। প্রেমের শক্তি চোখের জল করে খাটি দিয়া প্রেম শক্তি চোখের জল করে খাটি দিয়া অনল, ভিতরে বাহির করে নির্মল। অজুর কাম শেষ, অজুর কাম শেষ। ভিতরে বাহির করে নির্মল, ভিতরে বাহির করে নির্মল। অনুরাগ দা বানলে হাসিতে নয় প্রেম বাজান প্রেম চোখের জলে। যদি হও প্রেম পিপাসী, সত্য প্রেমে হও উদাসী। যদি হও প্রেম পিপাসী, সত্য প্রেমে হও উদাসী। তোমরা যদি আল্লাহর হও প্রেম পিপাসী, প্রেমে হও পিপাসী, এবারে গলাই নিয়ে কলঙ্কের ফাঁসি। গলাই নিয়ে কলঙ্কের ফাঁসি, থাকতে হয় জঙ্গলে আসিতে নয় প্রেম প্রেম
চোখের জলে। হযরত হাসান বসরি বসরানগর হতে হজপত করিতে পালন, ঘর হইতে বাহির হয়েছে তিনি, কাবা ঘরে করিবে গমন। এক কদম অগ্রসর হইয়া 2 রাকাত নামাজ করে সেই আদায়। এইভাবে আদায় করতে করতে 6 মাস লাগছে তার মক্কায় যাইতে। হাদিসে কিতাবে ফরমায় 6 মাস নামাজ পড়তে পড়তে মক্কায় যখন হাসান বসরি গেল গচরিয়া, যাইয়া দেখে যে ঠাই ছিল কাবা ঘর, ওই কাবা ঘর ওই জায়গায় নাই। হাসান বসরি গেল হতাশ হইয়া, আগেও তো সে গেছে, এখন গিয়ে দেখে যেখানে কাবা ঘর ছিল সেখানে কাবা ঘর নাই। সেজদায় পইরা গেল হাসান বসরি, প্রাণের কাবা গেল আজ কোথায়। আমি ঘর থেকে অগ্রসর হয়ে 2 রাকাত নামাজ পড়েছি, এক কদম অগ্রসর হয়ে 6 মাস আমার গত হইয়া যায়। আমি কি অপরাধ করেছি মালিক তোমার দরবারে? যে স্থানে ছিল কাবা সেই স্থানে নাই। আমি তোমার কাছে দয়াল মাবুদ মাওলা বিনয় করে জানিবারে চাই। আল্লাহ বলে, হাসান বিচলিত হও না, আমার কাবা, আমার এক প্রেমিকা আছে, নাম তার তাপসী রাবিয়া বসরি। এই রাবিয়াকে আগায় আনার জন্য, তাজিম করার জন্য কাবা নিজেই চলে গেছে। এটা আলে মোহাম্মদ। এখানে কি বোঝা গেল? যে কোন কোন মানুষ আছে নামাজ পড়তে পড়তে কাবা ঘরের কাছে কাবা ঘরে পায় না, আবার কোন মানুষ জীবনে নামাজও পড়ে নাই, কাবা ঘরেও যায় নাই। হ্যাঁ, ডাক দিছে কাবা কুবা সুদ্ধা তার কাছে এইসব। কিরে বাবা, আছে না প্রেমের কায়দা আছে না? ওই প্রেমটা কি নাম? ওইটার অনুরাগ। যদি বন্ধু করতে বন্ধুর প্রেম সাধনা, ছাড়তে হয় বাজার বিষয় বাসনা। করতে বন্ধুর প্রেম সাধনা, ছাড়তে হয় বিষয় বাসনা। সেটাই নেই কাম কামনা, বাজার সেটাই নেই কাম কামনা। ন্যায় আশ্রয় চরণ তলে ভক্ত, ন্যায় আশ্রয় চরণ তলে। হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে।
এই হাতে যদি ব্যথা পেয়ে রক্ত ঝরে, হাতে কাঁদে না চোখে কাঁদে? ব্যথা পেলেন হাতে, কাঁদে চোখে। আপনারই বাম হস্তটা যে এই চোখের জল মুছিয়ে সান্ত্বনা দেয়। আপনি আপনাকে ভালোবাসতে শিখেন। তুমি তোমাকে ভালোবাসতে শেখো। যদি তুমি তোমাকে ভালোবাসতে পারো, স্বয়ং স্রষ্টাকে ভালোবাসা হয়ে যাবে। তুমি তোমাকে যদি চিনতে পারো, স্রষ্টাকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে, সেদিন স্বয়ং মুর্শিদ রূপে স্বয়ং মাওলাকেই দেখতে পাবে। লজিক। বহিরঙ্গ করে ভঙ্গ করতে হয় প্রেম তরঙ্গ। ওরে বহিরঙ্গ করে ভঙ্গ করতে হয় প্রেম তরঙ্গ, বুঝে গুরুর প্রেম প্রসঙ্গ। থাকতে হয় প্রেম সরলে, আসতে নয় প্রেম, প্রেম চোখের জলে। কোরবানি। বাবা, আমি সেদিকে আলোচনা করব না। নিখুঁত পশুকে জবাই করে যে কোরবানির ব্যবস্থা, কোরআন শরীফে কথাটা বলেন বাবা। তাফসীর পড়ছি, তাকওয়া, ত্যাগ। ত্যাগের জীবন হয় মহিমান্বিত জীবন। যে ত্যাগ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে, নিজ পুত্রকে কুরবানি করে, সেই কুরবানি হয়েছিলেন বাপ আব্দুল্লাহ। আবু তালিব আব্দুল্লাহর প্রতি ছিল খুব মমত্ববোধ ছিল তার প্রতি। শত সহস্র উট দিয়ে দিলেন বিনিময়ে আব্দুল্লাহকে রক্ষা করার জন্য। মাওলায় খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহর কুরবানিও কবুল করলেন, আবু তালেবের ত্যাগও কবুল করলেন। সে কারণে দয়াল নবীকে পৃথিবীতে পাঠিয়েছিল বাপ আব্দুল্লাহর ওরসে। আর আব্দুল্লাহকে প্রাণে বাঁচাবার জন্য যে শত সহস্র উট তিনি দিয়ে দিলেন নির্দ্বিধায়, কোনো হিসাব কিতাব করলেন না। এই মহব্বতের কারণে পাক পাঞ্জাতনের দুইটি অংশ পেয়েছিল বাপ আব্দুল্লাহ, আর আবু তালেব পেয়েছিল আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন। খোদার বিচার বড় সূক্ষ্ম বিচার বাজার। স্যাক্রিফাইস ইন বেটার লাইফ। যার জীবনে ত্যাগ নাই তার জীবনে প্রেম নাই, যার জীবনে প্রেম নাই তার জীবনে পরম নাই, যার জীবনে পরম নাই তার পৃথিবীতে আসা যাওয়াই নয়। প্রেম ভক্তির আসে মিটে খুদা
চোখের জলে অনুরাগ 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 না থাকিলে অনুরাগ না থাকিলে প্রেম কি মিলে হাসিতে নয় প্রেম প্রেমের চোখের জলে